যে বরফ নিয়ে দাঁড়িয়ে আছে এইরকম। আজকের হচ্ছে আমাদের শ্রীনগরে ফার্স্ট ডে, মানে কালকে আমরা রাত্রে ঢুকেছি। তো রাতে তো প্রচণ্ড অসুস্থ ছিলাম, তার জন্য তোমাদের সাথে কিছুই বলা হয়নি। তো এখন সকালবেলা যে বিশাল ভালো আছি, সুস্থ আছি, ওরকম কোনো ব্যাপার না। বাট ঘুরতে এসেছি, রেডি তো হতেই হবে। ও যে তোমাদের লিটিল গোল্ড আর তোমাদের গপু দুজনেই ঘুমিয়ে আছে। তো এখন আমি তাড়াতাড়ি করে রেডি হবো, কারণ আজকে যেহেতু আমাদের সবার সাথে মানে অ্যাডজাস্ট করে যেতে হবে। কালকে যেমন পার্সোনাল গাড়ি ছিল, দেরি করে গেলেও কোনো অসুবিধা নেই। বাট আজকে দেরি করলে হবে না, মানে স্টিল এখনও আমার ভমিটিং, তারপর মানে পটির যে সমস্যা সেটা রয়েছে, কিন্তু সব কিছু পাশে রেখে সাইডে রেখে এগিয়ে যেতে হবে। বুঝতে তো পারছো আজকে ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে। তো চলো আজকে যাব গুলমার্গ। আর এটা কি জানো গপু, রোপেটার নাম জানো কি? অন্ডোলা না গন্ডোলা? গন্ডোলা। চলো রেডি হয়ে নি। ওপাশে দেখো, ওপাশে দেখো। এই শোন, আজকে আমরা স্নোবল বানাবো, ঠিক আছে? এই তিয়াশা রেডি দিদি রেডি হয়ে গেছে। ওরে আমার পঞ্চু, কিরম জোর একটা চড় মারলো আমায়। তুইও মেরে দে একটা। অসভ্য। তোল পূজা তোল। কি আছে গপু? চানা ছোলে ভাটুরে, চানা ভাটুরে, ব্যানানা। আরে তুমি কি খাচ্ছ? আমি কিছু খাচ্ছি। কেন? খাও প্লিজ, খাও। খাবে না, ও খাবে না। পূজা কি তোর কি ভালোই আছিস? শরীর ভালো আছে? খেয়ে যাচ্ছিস? ওই তো আমি খেয়ে পাচ্ছি না, আমার আজকে শরীর ভালো না। আমি আজকে সারাদিন উপোস, আমি কিচ্ছু খাবো না, শুনেছিস? চানা অলমোস্ট শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে কি লুচির মতন কি ভাটুরে ছিল, তাও শেষ। ছোলে ভাটুরে তাও শেষ হয়েছে। খাও, তাড়াতাড়ি খাও। ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি। তোমাদের গপুদা গেছে আবার রুমের ভেতরে, আমার ওয়ারেসটা রয়ে গেছে, সেই ওয়ারেসটা আনতে। এই যে লিটিল গোল্ড। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? চলো। দাদা তোমার বাবা আসো। এ কি এরাও কি সাথে যাবে নাকি? আমি যে এরা সাথে যাবে না হয়তো। ট্রাভেল এজেন্টের সাথে আসার কিন্তু ভীষণ মজা থাকে, মানে বিদেশে বসেও তুমি দেশি খাবার দাবার গরম গরম খেতে পারবে। কাশ্মীরটাকে আবার বিদেশ বললাম বলে কেউ আমাকে নেগেটিভভাবে নিও না। আমি বলতে চেয়েছি আমি আমার রাজ্যের বাইরে যাচ্ছি বলে আমার কাছে সেটা বিদেশ। কাশ্মীর কিন্তু আমাদের সবারই ভীষণই একটা প্রিয় দেশ। তো যাই হোক, আমি উঠে পড়েছি আমার প্রিয় গন্ডোলাতে যাওয়ার জন্য। গন্ডোলার টিকিট আমরা আগে থেকেই কেটে নিয়ে নিয়েছিলাম। আমাদের 800 টাকা করে টিকিট পড়েছে। কিন্তু কি করবো বলো, আমার বাসের টিকিট কিন্তু পার্মানেন্ট কাটা। পেছনের সিটে লিটিল গোলকে নিয়ে বসতে হবে, যার জন্য আমি সকালবেলা ব্রেকফাস্ট করি না। লিটিল গোলকেও সেরকম হেভি কোনো খাবার দাবার দিইনি। এই কদিন লিটিল গোলকে কি খেতে দিচ্ছি তাই নিয়ে অনেকেই কিউরিয়াস। লিটিল গোলকে এই কদিন আমি সেরিগ্রোই খাইয়েছি, আর আমি 3 বেলা যা খাচ্ছি আমার মেয়েও সেইটুকুই খাচ্ছে। হয়ে গেছে, দাঁড়াও একটু এদের থেকে নিয়ে নিই, জানা এটা এসছে এত কাছে। कश्मीरी कुलचा। मेरा पेट ठीक नहीं है, मेरा पेट के लिए अच्छा है, काजू गड़बड़ है, मेरे पेट में गड़बड़ है। इससे ठीक रहता है पेट। नहीं पेट के लिए अच्छा है। मैडम 10 रुपए का কত করে চাইছেন? मैडम बहुत 50 টাকা করে নাই নাকি জিজ্ঞাসা করতে? 120 रुपए। 120 খাएगा पेट ठीक। বাবা শরীরটা খুবই খারাপ লাগছে এখন। কতক্ষণে উপরে আবার বৃষ্টি না নামে ভাই, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে কেন? গুলমার্গে নেমে পড়েছি বৃষ্টি আমরা পড়ছে। অনেকটা। বলছো ওই দেখো ওপাশে ভিউ দেখো গপু, গপু ওপাশে দেখো, ওপাশে দেখো। পুরো মানে ওয়েদার খারাপ, পুরো foggy একটা ওয়েদার হয়ে আছে, পুরো ভিউটা ব্লক হয়ে গেছে। পুরো ভিউ যাবো এখন উপরে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আজকেও মাথায় বৃষ্টির জল পড়বে। এই বৃষ্টির জলটাতেই তো মেন, মানে ঠান্ডাটা শরীরটা ইয়ে করে। আমার আগের দিন পেট গরম, মাথা গরম সব হয়ে গেছে। আমার অবস্থা খারাপ। এখান থেকে গাড়ি নিয়ে এখন 40 মিনিট আমাদেরকে যেতে হবে হচ্ছে উপরে। আরে এই চলো মা, আগে গাড়িটা বুক করি, তারপর দেখি কি হলো এটা?
আমরা কিন্তু পায়ে পরা জুতো নিয়েছিলাম, জুতো আমাদের কাছ থেকে 200 করে নিয়েছিল। পরে কিন্তু আমি যাদের সাথে কথা বলেছিলাম 50 টাকায় কথা বলেছিলাম, কিন্তু কিছু করার নেই, যেহেতু টিমের লোকজনদের সাথে এসেছি, তারা যেটা ডিসিশন নিয়েছে আমি সেটাই মাথা পেতে নিয়েছি। এখন যত উপর দিকে উঠছে তত মানে কুয়াশা আর মামা, কুয়াশা। আমরা একটু লাইটটা জ্বললে ভালো হতো। কোথায়? একটু এটা জ্বললে ভালো হতো, সানলাইটটা যদি জ্বলতো। স্নোতে যাচ্ছ? তুমি স্নো দেখেছো? ফাইনালি আমরা এখন দেখতে পাচ্ছি স্নোর ভেতরে চলে এসেছি। এই দেখো এই পাশে কত স্নো, একটু ওই পাশে যা, ওই দেখ কত স্নো। এই দেখো মা, এই দেখো স্নো দেখতে পেয়েছো? দেখো কি দেখতে পাচ্ছ এগুলো? ভর্তি এগুলো কি? এই দেখো এই পাশে পুরো হোয়াইট হয়ে গেছে, মজা হচ্ছে। এই পাশে পুরো হোয়াইট স্নো আর স্নো, চারিদিকে খালি স্নো আর স্নো, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে এখানে ঘোড়াও আছে, ওই দেখো রাস্তা দিয়ে গেলে তোমরা ঘোড়াও দেখতে পারবে। ঘোড়া, ওই ওয়াও, দেখেছো? ওই দেখো কত স্নো মামা। গাড়ি এপাশে আর ওপাশে স্নো। এখানে আবার জলও হয়েছে, কালকে মনে হয় বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য এরকম হয়ে রয়েছে। মামা পুরো পাহাড়টা ঢেকে গেছে বরফে। হেলিকপ্টারের হেলিপ্যাড এখানে এই যে ওই যে রয়েছে। হেলিপ্যাডে করে ওই এখান যে থেকে হেলিপ্যাড। চাইলে হ্যাঁ, যারা হেলিকপ্টার বুক করে হেলিকপ্টারে করে যেতে পারবে। তো হেলিপ্যাডের ভাড়া প্রচুর প্রচুর, হেলিপ্যাডের ভাড়া 12,000, 5,000, 10,000 এরকম ভাড়া চাইছে। তো যাই হোক আমরা হেলিপ্যাডে এবার উঠবো না, হেলিপ্যাডে এসে উঠবো। দেখো বিভৎস সুন্দর গাড়ি পার্কিং, দেখো প্রচুর কার পার্কিং রয়েছে। আমরা এখন গন্ডোলাতে যাব, গন্ডোলার রোপওয়েতে উঠবো। চলো এগোনো যাক। তো এখন আমরা নামছি গাড়ি থেকে নেমে এখন আমরা গন্ডোলা যে রোপওয়ে রয়েছে সেই রোপওয়েতে যাব। তো তোমাদের গোপুদা নিচে নেমেছে, কারণ এখানে আমাদের হোটেল থেকে বলে দিয়েছে যে কোনো একজনের সাথে কথা বলতে পারো। 5 জন কথা বললে আমাদের ওই কলকাতার মতন হ্যাঁ হু করলে নাকি হবে না, এরা সব মানে একজনের সাথে কথা বলতেই পছন্দ করে। দাঁড়া এক মিনিট, দাঁড়া আমি জেনি তো চলো লাইনে গিয়ে আগে দাঁড়াও, এখান থেকে তো টিকিট কেটে এসছি, আবার কি টিকিটের লাইন দাঁড়াতে হবে নাকি? किसर लाइन बुझते तो पाচ্ছি না बाकी लोगों को चलने दो ना, तुम अकेला चलोगे रास्ता ऑक्यूपाई करके। চলো এই যে বরফ কাটছে দেখো না, এত বরফ জমা হয়েছে। এখন আমরা সব লাইনে দাঁড়িয়ে আছি, ভিড় দেখো লাইনটা দেখো, গন্ডোলার লাইন, গন্ডোলার রোপওয়েতে ওঠার লাইন। বিভৎস ভিড়, মা এখানে আসো, বিভৎস ভিড়। একটু আগে আগে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের ট্রাভেলারের যে গাড়িটা ছিল সেটা কিন্তু আমরা যেখানটায় জুতোটাকে চেঞ্জ করলাম, মানে প্লাস্টিকের জুতোগুলোকে পরলাম, যেটা বরফের ভেতর পরতে হয়, ওই পর্যন্তই নামিয়ে দিয়েছে। তারপর কিন্তু আমরা প্রাইভেট কার ভাড়া করেছি। এক্স্যাক্টলি কত টাকা অ্যামাউন্ট আমি সঠিকটা তোমাদেরকে বলতে পারছি না এই মুহূর্তে, কারণ এটা ওঠানামা করে। আর আমাদেরকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছিল ওখানে গিয়ে যেন একজনই বার্গেনিং করে, সবাই মিলে যেন ঝাঁপিয়ে না পড়ি, কারণ এরা নাকি সবাই জঙ্গলি আর প্রচণ্ড রাগি টাইপের, মানে নর্মালভাবে ওদের সাথে ব্যবহার করতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন আমরা ভাবা করি সেরকম যেন একদমই না করি। তো আমাদের ভেতর থেকে একজনই কথা বলেছিল, স্বর্ণ যা টাকায় ঠিক করেছিল সেটা 50-50 হয়েছে, কারণ আমরা কারোর সাথে শেয়ারিংয়ে গাড়ি ফাড়িতে উঠিনি, কারণ আমাদের পোষাবে না কারোর সাথে, আমরা 10 জায়গায় দাঁড়াবো, আমরা ডিলে করব, তো সেটা তো সবাই সবসময় মেনে নেবে না। তো যাই হোক, এখন একটা জিনিস ভীষণ মেনে নিতে হবে, সেটা হলো এই লাইন। পার ডে নাকি 7-8 হাজার লোক এই গন্ডোলাতে যাতায়াত করে, আর আমরা কিন্তু ফেজ 1-এরই টিকিট কেটেছিলাম, ফেজ 2-এর টিকিট কাটিনি। আমার বেবি যেহেতু ছোট্ট বেবি ছিল, ওর কথা মাথায় রেখে, তো যার জন্য করা হয়নি সেটা ভাগ্যিস করা হয়নি, না হলে কি যে গন্ডগোল হয়েছে আজকে আমাদের, তোমরা একটু দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো আমরা অনেক পেছনের দিকে লাইনে ছিল, লাইনটা দেখে মনে হচ্ছে যতটা বড়, বাট তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তারপরে দেখা যাবে, মাথায় টুপি পরবো না আজকে, শাড়িটা পরবো, তারপর দেখি কি পজিশন কেমন আছে সেই বুঝে শাড়ি পরবো। শাড়ি নিয়ে এসছিস? হ্যাঁ, অল্টারনেট করে পরবি। মোটামুটি আমরা ঘন্টা 1.5 মতন লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা যেই রোপওয়ের কাছে এসেছি, ব্যাস অমনি রোপওয়ের রেস্টের টাইম, মানে ওটা তো যেহেতু কন্টিনিউয়াসলি চলতে থাকে, মানে মিড ওয়াইল একটু একটু করে ছোট ছোট ব্রেক নেয়। তো আমরাও ব্রেকের টাইমে একটু দাঁড়িয়ে ছিলাম। তো এখানে কিছু মানে হয় না পুলিশ ছিল, তারা আবার রোপওয়েতে যাতায়াত করছিল। আর এখানটা থেকে মানে আমাদের হোটেল থেকে বলেই দিয়েছিল ট্রাভেল যে একটু সকাল সকাল করে বেরোতে, তাহলে কি হবে আমরা পুরোটা টাইম ওখানে স্পেন্ড করতে পারবো, কারণ এখানকার ওয়েদারটা এই কদিন ধরে খুবই খারাপ যাচ্ছে।
যাচ্ছে। দেখতেই পেলে আমরা আরু ভ্যালি গেছি, এমনভাবেই আরু ভ্যালিতে গেছি যে বাকি যে দুটো ভ্যালি ছিল সেই ভ্যালি দুটো ভিজিটই করতে পারিনি। আর আজকে যেহেতু আমরা শুধু ফেজ 1-এই যাবো, সবাই আমাদেরকে বলছে ফেজ 2-এ গেলে না, ফেজ 2-এ আরও বরফ ছিল, আরও বরফ ছিল। এখানে আজকে আমরা যা বরফ পেয়েছি মানে তাতেই আমাদের মাথা কপাল ঘুরে গেছে। আর বেশি বরফে গেলে তোমাদের লিটিল কোলকে নিয়ে বুঝেছো প্রচুর চাপ হয়ে যেত। নেক্সট টাইম লিটিল কোল যখন বড় হবে, যখন আবার যাবো কাশ্মীর ট্রিপে, অবশ্যই লিটিল কোলকে নিয়ে যাব। তো ফাইনালি এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও ক্লিপস নিতে নিতে ভিডিও করতে করতে দেখি আমাদের রোপওয়েটা চলে এসছে। তো আমাদের রোপওয়েতে আমরাই গেছিলাম, আমি আর পূজা ওরাই গেছিলাম, আর কারো এন্ট্রি হয়নি। মানে তোমাদের ফেজ 1-এ যেতে মোটামুটি টাইম লেগে যাবে 10 থেকে 15 মিনিট। তো এটা কিন্তু আমার ফার্স্ট টাইম হয়েছে আমি রোপওয়েতে উঠছি। এর আগে একবার উঠেছিলাম আমি যখন নেপালে গেছিলাম তোমাদের পপুদার সাথে হানিমুনে, তখন রোপওয়েতে উঠেছিলাম। 9টা থেকে চালু হয়, এখন বেজে গেছে 1টা, এখন আমরা গন্ডোলাতে উঠতে পারি। আর কপাল এতই খারাপ, আমাদের আগে সব ক্লিয়ার হয়ে গেছে, আমাদের আগেরটা থেকে আমাকে কেউ ভাই যে আমাদের তো 6 জন নেবে, তো আমরা 4 জন তো অলরেডি রয়েছি। এবার আমাদের সাথে আর যে 2 জন যাবে সেই 2 জন পাওয়া যাচ্ছে না, তাহলে ওয়েট করে কি করা যাবে, যে যাবে যাবে। বড় সাতবা এক্সিমাস মামা মন্দির কাছে করো ইয়েস বাবা ফাইনালি আমরা ফাইনালি ফাইনালি উঠে পড়েছি। যা আমরা 4 জনই আছি। ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি উঠতে পারবো। মা মামা। কোথায় বসেছি, তুমি কিন্তু আমাকে শক্ত করে ধরে থাকবে। হ্যাঁ। না না ধরে পড়ে যাবে কিন্তু। এই যে চলো শক্ত ধরে ধরার জায়গা কোথায়? এই পাশে ধরার জায়গা নেই। এই দেখো উপরে উঠছে, উপরে বাবা উঠছে। এবার এবার ভয় লাগছে ভয় যা কিসের? এবার আসবে। ভয় কিসের? पकड़ने की जगह नहीं है यहाँ पर। पकड़ू क्या पकड़ू? पकड़ने की जरूरत नहीं पड़ती है। नहीं मैं गिर जाऊंगी बैठो शायद। मुझे तो लगता है मैं गिर जाऊंगी। কেমন बाप লাগছে? রে। দিকে তাকালে ভয় লাগছে কেন ভয় লাগবে কেন? ভিউটা দেখো, এই যে হলো পেছনে ভিউ। আমি তো এখন দেখতে পাচ্ছি না, আমি পরে বাড়ি গিয়ে যেখানে কেবল চলছে সেখানে হচ্ছে। মোনা তুই আমায় ধরে থাক শক্ত করে। হরে কৃষ্ণ কর, হরে কৃষ্ণ কর, হরে কৃষ্ণ কর। নিচে হরে করো, কৃষ্ণ, হরে করো। কৃষ্ণ, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ডাক, হরে কৃষ্ণ ডাক। বিভৎস ভয় লাগছে, তোমার ভয় লাগছে না? গলা বুক শুকিয়ে যাচ্ছে বিভৎস ভয় লাগছে। আমি মানে জাস্ট কিভাবে এটা আমার উঠছি সেকেন্ড এটা? টাইম রোপওয়েতে, আমার সেকেন্ড টাইম। আমার ফার্স্ট টাইম, আমি কোনোদিন এর বাবা। আগে রোপওয়েতে উঠিনি এটা আমার সেকেন্ড টাইম বলে আমি মানে একটু ইয়েতে আছি যে এরকম হবে। এই দেখো পিছনের দৃশ্যটা মাগো, এ দেখো কি কি অবস্থা? সুন্দর। পিছনের দৃশ্যটা দেখো ভয় কি লাগছে না? সুন্দর। আমি আরে জানি না আমাকে দেখা যাচ্ছে কতটা। যখন কেবল চেঞ্জ করছে তখন এটা ভাই, নয়। কি এর চিৎকার, পিছনে আমার ভিউটা আমি চিৎকার। দেখাচ্ছি ভয়, কি আমি সুন্দর। এই কিছু ধরারটা দেয়নি কেন? আমি ওই সাইডে বসলে ভালো করতাম। বিভৎস ভয় লাগছে আমার, বিভৎস ভয়, এত ভয় লাগছে গপু। সেই নেপালের মতন বুঝেছো, নেপালে আমরা গেছিলাম সেখানে যেমন ছিল ঠিক সেই রকমই। দেখো পিছনটা দেখো। কিচ্ছু হবে না, হরে কৃষ্ণ করো, হরে কৃষ্ণ করো, হরে কৃষ্ণ করো, কিচ্ছু হবে না, মনে মনে হরে কৃষ্ণ করো। আমরা অনেক পাহাড়ের দেশে যাচ্ছি, পাহাড় দেখবো, তো সেখানে ভিডিও বানাবো। বুঝেছো? কেমন ভয় পেও না। লাগছে? একটুও ভয় পেও না মা, ভয় কি আছে? কোনো ভয় পেও এই না, দেখো দৃশ্যটা একটুও ভয় পেও না আমার সোনা। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমরা এক্ষুনি পৌঁছে যাবো। না না কাদার কি আছে, তুমি ব্রেভ তো, ভয় পাওয়ার কি আছে? আমরা এক্ষুনি যাব, নেমে পুরো বরফের দেশে চলে যাবো, তাই না গপু? গেলেই পুরো স্নো আর স্নো। কিন্তু আমরা নেপালে যেখানে গেছিলাম সেখানে স্নো ছিল না, সেখানে নামবো কি করে? আমরা নামবো তো, আমাদের এটা যখন নামিয়ে দেবে তখন আমরা নেমে পড়বো, কোনো টেনশন নেই তো। তুমি নামাবে না? হ্যাঁ আমি তো নামাবো তোমাকে, আমি তোমার মা না? ও আবার কি হলো, ভয় লাগছে নাকি? আমার হাইট ফোবিয়া আছে বাবা বলে হাইট কিচ্ছু ফোবিয়া। ভয়ের কোনো নিচে কারণ তাকাস না, নেই। নিচে তাকাস না, আমারও চোখে জল চলে আসছে। আমি তাকাচ্ছি না, আমি ভিডিও করতে আমি ব্যস্ত হয়ে পড়েছি। বিভৎস ভয় লাগছে, বিভৎস। বরফটাও এখন অনেকটা কম। হ্যাঁ বড় স্নোই নেই। বাবা। কেন নিয়ে আসলি জানে মোনা, এ আবার কি কথা? ও মোনা, কেন ভালো ভয় লাগছে লাগছে? না? না আমায় রেখে আসতে দেখো, পারতে গপু এইদিকে দেখো, এইদিকে। কি বলছে আমাকে রেখে আসতে পারতে? মা মামা তাহলে তুমি আর ইয়ে দেখতে কি করে বরফ ছবি দেখতে? বরফটা তো দেখতে দেখতে পেতে না, না বরফ কি করে তুমি দেখবে? সোনার সাথে খেলবে কি করে? চুকা হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা, কে? আমার ভয় লাগছে ওই
क्या करा প্রচন্ড ভালো লাগছে, প্রচন্ড ভালো লাগছে, আর মজাও লাগছে, ভীষণ মজা লাগছে। সুন্দর সামনে তো দেখো এই যে। এবার আবার যাবে, আবার উপরে উঠবে, আবার উপরে উঠবে। ওই উপরে উঠাচ্ছে। ওই উপরে উঠবে ওই যে পয়ে। ও মাই গড, তাকাবোই না, তাকাবোই না, তাকালেই ভয় লাগে। বিভৎস ভয় লাগে, বিভৎস ভয়। ঘোড়া আস্তে 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 আস্তে। কেন ওদিকে বসবো? আরে কাঁদছো কেন? আমি বাড়ি যাবো। কেন? কাঁদিস না, ভয় লাগছে। আমারও নেপালে গিয়ে আমি এরকম কাঁদছিলাম। কাঁদিস না, পূজা কাঁদছে, পূজা কাঁদিস না, মেকআপ উঠে যাবে। কাঁদিস না, একটু দাঁড়িয়ে পড়লো কেন? তোমার চিৎকার। ओ भैया रुक गया क्यों? लाइट गया। है लाइट गया? हमारे वक्त क्यों लाइट गया? वापस फोन है। ऐसा होता है, ऐसा होता है ना? करे वापस फोन मारा এ टेंशन। মাথা ঘোরাচ্ছে কিন্তু, তোর কি মাথা ঘোরাচ্ছে? কাঁদিস না না, না মাথা করছে। কাঁদিস আটকে না, দিয়েছে। কাঁদিস না, কাঁদিস না। लाइट हो गया। ये इससे कुछ नहीं होता है, ये सेफ है, इसको कोई दिक्कत नहीं। ভয় लाइट পাস না। ऑफ हो गया, लाइट ऑफ हो गया। ভালো হচ্ছে আমরা একটু টাইম পেয়েছি। আমরা একটু আরে সময় বললে পেয়েছি। মরবো তো কি আছে, ভালো তো। নিচটা দেখাও সবাইকে। নিচটা দেখাও, নিচটা দেখাও। সুন্দর। দেখ তুই কাঁদিস না, কাঁদিস না, চোখে জল মোচ, জল মোচ বাবা, জল মোচ। আস্তে আস্তে হালকা করে মোচ, কাঁদিস না। কেমন লাগছে? তোর কান্না থেকে আমার কান্না পাচ্ছে, ভয় লাগছে। ভয় কি মামু আমারও ভয় লাগে। ও দেখো আমারই হাসছে, ভয় ও তো ভয় না লাগছে। হাসছে দেখো। কেটে দাও। আমারও ভয় লাগছে বাবা। পুরো চারিপাশে বরফ, বরফ আর বরফ। এই দেখো ভালো হয়েছে, লাকিলি কি আনলাকিলি জানি না, আমরা কারেন্ট পুরো চলে গেছে ফ্লোর তো। মধ্যে দাঁড়িয়ে তার আছি। মধ্যে কারেন্ট চলে গেছে, রূপো থেমে গেছে। রোপওয়ে থেমে তো যাবে, রোপওয়ে কারেন্ট থামবে চলে ছাড়া গেছে কি দাঁড়িয়ে তো। থাকবে নাকি? এই যে দেখো অনেকক্ষণ আবার চলছে, আবার চলছে। গপু গপু এদিকে, এদিকে, আবার চলছে। এদিকে। নিচে পুরো বরফ আর বরফ। প্রিয়াঙ্কা বাবা এখন হেঁটে হেঁটে যেতে হবে, আমাদের রিলস যেখানে বানানো হবে সেইখানটায়। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে রোদ্দুর উঠেছে। ভালো হয়েছে একদিক থেকে, মানে ঠান্ডায় কেঁপে কেঁপে যাওয়ার মতন অবস্থা। সমস্যা নেই। তো চলো এখন ওইদিকে যাই, দেখো রোগগুলো যাচ্ছে। वो हमारा मोबाइल है, उसको चारो मोबाइल चल रही দাঁড়া 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 হাঁটছো কেন? रोटी मसाला भेज চল চল পার। লিটারি এই যে বরফ নিয়ে দাঁড়িয়ে আছে, এই দেখো বরফ, পুরো ঠান্ডা ঠান্ডা বরফ, এত পরিমাণে ঠান্ডা বরফ, আমার হাত পা কেটে যাচ্ছে। যতটা আশা করেছিলাম যে ঠান্ডা লাগতে পারে ততটা ঠান্ডা লাগছে না, কারণ আমি যখন মানালিতে গেছিলাম আমার এক্সপিরিয়েন্স হরেবল ছিল, হরেবল। হ্যাঁ কেমন মজাক, ওই দেখো দুটো নিয়ে এসছে, কেমন মজাক। আচ্ছা লাগা মেরা মজাক। এবার নাকি আরো কষ্ট আছে আমার কপালে, দেখি কি কষ্ট আছে। বরফ খুঁজে যাচ্ছে আমার জন্য, দেখো কত কত বরফ খুঁজে খুঁজে নিয়ে আসছে। হাতের গ্লাভস কিন্তু খুলবে না। বিভৎস সুন্দর লাগছে, এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে সেই ড্রিম কাম ট্রু মোমেন্টের মতো ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে আসতে গেলে। দেখো ওপাশে পুরো বরফ আর বরফ, গপু তাই না, পুরো বরফ আর বরফ। হ্যাঁ এদিকে 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 আসো, দেখো अच्छा लगा मेरा मजाक, এদিকে আসো। हाँ अच्छा लगा, बहुत ही अच्छा लगा तेरा मजाक। ছোট ছোট সস্তা না ঘোরা। ব্লগ ব্লগ আসো আসো আসো, দৌড়ে আসবো, দৌড়ে আসবো, হাত ধরে দৌড়ে আসবো তুমি। আসো। ইয়ে কি মজা, এই দেখো বরফ। মা, এই দেখ বরফ, তুই কত বরফ খাবি, নিয়ে খা খা। তোকে খাতে দেবো, তোকে মেরে মেরে ভর্তা করবো, মেরে মেরে ভর্তা করবো। এইবার তোমার পালা আসছে। না 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 না, মেরো না মেরো না মেরো না, ওকে মেরো না। ওরে বাবা, বস আমরা এখানে একটু বসি। ওরে বাবা, ওরে বাবা, একটু নাচো। এবার ওর শর্টসগুলো আমি বানিয়ে নিই। বসো বসো। ইয়ে কাশ্মীর ট্রিপ, গুলমার্গ। দৌড়ে আসো দৌড়ে আসো দৌড়ে আসো। এখানে পরবো বলে সেই শুধু কলকাতা থেকে টেনে নিয়ে এসেছি। এইবার শাড়িটা পরবো, মনে হয় না শাড়ি পরে কিছু করতে পারবো, অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর শাড়ি পরে বৃষ্টি পড়ছে, স্নোফল হয় এক্ষুনি, তুমি তাড়াতাড়ি শাড়ি পরো। কি অবস্থা।
কি করে কি করব, তো সব খুলতে হবে। সানগ্লাসটাকে আগে খুলি। স্নোফল হচ্ছে কিন্তু। মনা এটা বাবাকে দে তো, বাবাকে দে, বাবাকে দে, আগে বাবাকে দে, স্নোফল হবে এক্ষুনি। এদিকে চলে আসো, এদিকে চলে আসো। আমাকে শাড়ি পরে নিয়েছি বরফের ভেতর, আমার একটুও ঠান্ডা লাগছে না। সত্যি কথা বলতে কি এত এক্সাইটেড, গলাটা শুকিয়ে যাচ্ছে, মানে আমার বুঝেছো কালকে রাত থেকে লুজ মোশন, তারপর সকাল থেকে কিছু খাইনি, ঠান্ডা আর কিছু লাগছে না। আমার মনে হচ্ছে এখন হসপিটালে গিয়ে সোজা শুতে পারলে ভালো হয়। আর দেখো বরফ পড়তে শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ বরফ, স্নো পড়ছে মা, স্নোফল হচ্ছে। তুমি ওখানেই দাঁড়াও না, গান এ নাও, শর্টস নিও না একবারে, হচ্ছে নাও নাও না, শর্টস নিয়ে এসো। এবার বস্তা বাচ্চা নিয়ে ওপরে যেতে হবে, ওপরে যেতে হবে ভিডিও বানানোর জন্য। बोले ऐसा करना फिर होल्ड हो जाना, ठीक है? होल्ड हो जाऊंगी। लिप किस साइड से करोगे? हाँ ऐसे, ठीक है? ठीक है हाँ। ना, शॉर्ट्स ना ओके होने कुछ अलग से लो ना। वो तो वो लिप मेकिंग होती है जो आप बनाते हो ना वीडियो, वो हाँ। लिप मेकिंग होती है। ये रील है, इसमें मैंने ओके देखा, सॉन्ग मैंने इधर सोच के रखा है, इसमें बनाऊंगा मैं आपको ये जुल्फे तो बिखरा दे, ये आंचल तो लहरा दे, उसी सॉन्ग पे आई। ये मोहब्बतेर गानটা हाँ ঠিক আছে, তাহলে গপু একটা সিঙ্গেল নাও, আমার একটা সিঙ্গেল নাও, তাহলে আমি ড্রেস চেঞ্জ करके हाँ। आती हूं, ठीक है ना? शॉर्ट्स ना बना लो ना, एक ड्रेस में कपल तो एक उसमें है, क्या इतना पैसे देते हैं। हाँ बस বলো। প্রিয়াঙ্কা স্নোফল হচ্ছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইনালি আমরা স্নোফলটা পাবো ভাবিনি, তো ফাইনালি আমরা স্নোফলটাও পেয়েছি। ভীষণ মজা লাগছে, এত মজা লাগছে কি বলবো। দেখতে পাচ্ছ আমার মস্তকে স্নো, স্নো না পুরো মানে আমরা কি লাকি ভাবো তো। এখন এই ড্রেসগুলোকে পরতে হবে, আমি এই যে ভিডিও বানাবো বলে সব খুলেছিলাম, এগুলোকে এখন পরে নেবো, নাহলে প্রচণ্ড ঠান্ডা, মানে টেম্পারেচার অনেক ফল করছে। এগুলো থার্মাল না পরলে আর বাঁচবো না, তাড়াতাড়ি এগুলো এখন পরবো না। বন্ধ করো বন্ধ করো। বাবা স্নোফল হচ্ছে, ওদিকে তাকাও, হাসো, হাসো হাসো হাসো। আরে ও আমার মাথার বরফ তুলতে ব্যস্ত। এই যে ওই দিক তাকাও, ওই দিক তাকাও, স্বর্ণের দিকে তাকাও, স্বর্ণের দিকে তাকাও। আবার স্বর্ণের দিকে তাকাও, হ্যাঁ স্বর্ণের দিকে, স্বর্ণের দিকে তাকা, স্বর্ণের দিকে। এই ওর মাথায় টুপি পরাও, জাস্ট দেখো, মানে যারা আসতে পারবে না আমি তাদেরকে বলছি, তারা প্লিজ একটু দেখো, কারণ এই দৃশ্য মানে কি হয় বলো তো, টাকা অনেকেরই থাকে বাট আসতে পারে না অনেকেই, কারণ শরীরের জোর থাকে না, এটা থাকে না, ওটা থাকে না, এরকম আমার বাচ্চাটার অবস্থা। কিন্তু আমি যে আমার জীবন দশায় এসে দেখে গেলাম, এটাই আমার মানে সাকসেস, যে আমি কাশ্মীর ঘুরে গেলাম। মা কি করছো? দেখো দেখো অবস্থাটা দেখো, এটা কি হচ্ছে, কি এরকম ঝমঝম ঝমঝম করো না, একসাথে থাকো, একসাথে থাকো। এই আয়, লাফিয়ে লাফিয়ে কি করছে দেখো। একটা মহিলা মানে বলে না, মেয়েরা মেয়েদের চরম শত্রু, এটা হচ্ছে আজকে প্রমাণ পেলাম। মেয়েরাই মেয়েদের চরম শত্রু। ছিলাম তার একটা কারণ ছিল, কারণ মানে টুনটুনির মুখ থেকে এরকম ফেটে ফেটে মানে চোখের সামনে পটপট করে বেরিয়ে যাচ্ছে, রক্ত বেরিয়ে গেছে, নাহলে আমরা এরকম রকমের করি ব্যাগ কোনোদিন। থেকে এক খাবলা বোরোলিন দূর করে মুখের মধ্যে এরকম করে মাখা চাপা দিয়ে চলতে হবে, সাদা, দেখো তারপরে অবস্থাটা। এই যে এরকম করে মুড়িয়ে নেওয়া হয়েছে। ও বাবা জ্যাকেট মুড়িয়ে নিয়ে ওকে কোনো রকমে কোলে করে আমরা তিনজন মিলে দৌড়েছি। মায়ের সাথে না ধাক্কা দিয়ে কথা বলছে, ধাক্কা তার দিয়েছে, নিজের বাচ্চাটার প্রতি তার কোনো মানে মায়া দয়া মা নেই। জানে একদম ওই ঠিক জন্য কথা। পরের বাচ্চাটার প্রতিও তার কোনো মায়া দয়া নেই। আমাদের পরে কত লোকে টাকা দিয়ে ঢুকছে, আরে ভাই তুইও টাকা দে,
আমাদের অসুবিধা বলেই তো আমরা টাকা দিচ্ছি না, তো আমরা একদম লাস্টে গিয়ে দাঁড়িয়েছিলাম। তোমাদের গোপুদা স্বর্ণ ওরা সব লাইনে দাঁড়িয়েছিল। আমরা বললাম যে না, আমাদের বাচ্চাটার জন্য আমরা আগে আগে গিয়ে স্বর্ণ লাইনে টাকা দিয়ে দিয়েছো। টাকা দিলে তো সবই হয়, right? बस उतर रहे हैं घंटे তুমি টাকা দাও, টাকা দিয়ে যাও। তুমি টাকা দেবে না, এই করবে না, আমরা টাকা দিয়ে যাচ্ছি। সারাদিন কিছু খাওয়া নেই, দাওয়া নেই, এক ভিডিও। আমার তো একটা ফোন বন্ধ হয়েই গেছে, এই ফোনটা হচ্ছে কতক্ষণে বন্ধ হবো, আমার তাহলে 16 করা পূর্ণ হবে। এ দেখো এ কি বন্যা হচ্ছে না কি হচ্ছে, আমার হাত থেকে যে কোনো মুহূর্তে আমার ফোনটা পড়ে যেতে পারে। বিভৎস ঠান্ডা। দেখো পুলিশ, এখানকার পুলিশগুলো ভীষণ হ্যান্ডসাম, খুবই হ্যান্ডসাম। ये 2, ये हो गया 3, तभी गालती भाई भाई मेरे भाई ये कितने का? स्टार्टिंग है शॉल का भी। দাম বেশি निकालो क्या क्या है, कर दो, मैं कर दूँ हाँ? price। ये निकालो হিসু করবি? पूरा वर्क। এই হিসু হয়ে গেছে, দাঁড়া। ঠিক আছে। খোলো, ডাইপারটা খুলে দাও। আর ডাইপার পেটে के पास थर्मस है? না বন্ধ। ওই দেখো দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? রেড কালারের। আমি আর দেখতে পাচ্ছি না, এই গাছগুলোতে ধাগা পড়ে গেল। ওই যে এইবার দেখা গেছে, ওই যে টেম্পলটা, ওই টেম্পলটা হলো সেই রাজেশ খান্নার একটা গান আছে না, জয় জয় শিব শঙ্কর, ওই সেই সিনেমার শুটিংটা ওখানটা হয়েছে। আমরা দেখতে পাবো না, আমরা যাবো না, আমরা দেখতে পাবো না। ভিডিও করে আমরা যেহেতু টাইম মতন আমাদের যেখানটায় খাবার দাবার রাখা ছিল ট্রাভেলারে, সেখানে আসতে পারিনি, তো আমরা দুপুরে লাঞ্চও করতে পারিনি অ্যাজ ইউজুয়াল। লাস্ট ধরো 2 দিন ধরে আমরা না ব্রেকফাস্ট করতে পারছি ঠিক মতন, না লাঞ্চ করতে পারছি। গাড়িতে ট্রাভেল করতে হচ্ছে, তা বাদেও লিটিল গোল ছোট্ট মানুষ থাকছে। আমি ভয়ে খাচ্ছি না, গাড়িতে যদি বমি টমি করে কোথায় যাব কি করব। তো যাই হোক, এখানে আমাদের ঘোরাফেরা হয়ে গেছে। আমরা ছোট্ট একটা ম্যাগি অর্ডার দিয়েছিলাম, যেটা ওরা রেডি করে রেখেছিল। বাসে উঠে আমরা ওটাকে খেয়েছি। খেয়ে দিয়ে আমি আবার এখানে কুকুর, মানে আমি তো রাস্তায় এখানে অতটা কুকুর দেখা যায় না, ঘোড়া এইরকম টাইপের জিনিস দেখা যাচ্ছে, তো আমি কুকুরটাকে ভিডিও করেছি। তো ঘরে আসতে না আসতেই, মানে হোটেলে ঢুকতে না ঢুকতে আমাদের জন্য দেখো আজকে ছিল সন্ধ্যেবেলা চাউমিন। আমি ভীষণই খুশি হয়েছি, অনেক দিন পরে চাউমিন খাচ্ছি, আর চাউমিনটা ভীষণই টেস্টি ছিল। আর এর সাথে আজকে দুধ চাটা খাইনি, আমি লিকার চাটা খেয়েছি। আমাদের ট্রাভেলে প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা কোনো না কোনো স্ন্যাক্স একদম টাইম টু টাইম, মানে আমরা হোটেলে থাকলে পৌঁছে যায়। চাউমিন আমাদের সন্ধ্যেবেলা, ওরা দুটো আজকে এখানটায় এসছে, আর আমার চায়ে এত পরিমাণে চিনি দিয়েছে, পুরো শরবত বানিয়ে দিয়েছে। বসো বসো, যাও বসো, কোলের ভেতরে বসো। এলএসডি টিমটা কি টিম ওটা জানো? এলএসডি টিমটা एलएसडी রুমে বসে সবাই মিলে একটু গল্প করতে না করতে ডিনার টাইম হয়ে গেছে। ডিনারেও আজকে ছিল তোমাদের দেখতে পাচ্ছ খুব সুন্দর পোলাও, তার সাথে চিকেন কষা ছিল, সয়াবিনের তরকারি, পনির, অনেক রকম ছিল। আমি তো আলু সিদ্ধ ভাত খাবো, কারণ আমার শরীরটা একটুও ভালো নেই। কালকে আমাদের বেরোতে হবে সোনমার্গের উদ্দেশ্যে। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, কালকে আরও ফাটাফাটি আরও মজাদার ব্লগ নিয়ে আসবো। সবাই ফলো করো। আজকের মতন যাই, বাই।